একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে অতিথিরা থাকবেন, তাদের সাথে যুক্ত হব আমরা। তবে সেই আলাপে যাবার আগে দেখে নিতে চাই একটি প্রতিবেদন। বিএনপিকে চাঁদা না দেয়ায় তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে, এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়েছে। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা। শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। অপরদিকে ইউনূস বাহিনী ফিল্ম স্টাইলে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করছে, এদের কারণে দেশের মানুষ শান্তিতে নেই, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল সেটাও ছিল মিথ্যা তথ্য। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। বিএনপিকে চাঁদা না দেয়ায় তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি পুরোটাই ছিল গুজব। প্রকৃতপক্ষে গত ২১ মার্চ টাঙ্গাইলের দেলদুয়ারে লাউহাটি বাজারে তেলের দোকানে আগুনের ঘটনায় লরি সহ আশপাশের বেশ কিছু দোকান পুড়ে যায়। উক্ত ঘটনার ভিডিও ফুটেজ আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে ইউনূস বাহিনী ফিল্ম স্টাইলে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করছে, এদের কারণে দেশের মানুষ শান্তিতে নেই, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে অনুসন্ধানে জানা যায় অস্ত্র নিয়ে চাঁদাবাজির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে চলতি বছরের জুলাই মাসে ভারতের পাটনায় চন্দন মিশ্র নামের এক গ্যাংস্টারকে হাসপাতালে ঢুকে কতিপয় সশস্ত্র ব্যক্তি কর্তৃক হত্যার ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অপরদিকে বিএনপি নেতা ফজলুর রহমান শোকজের পর গ্রামের বাড়িতে এনসিপির সন্ত্রাসীদের হামলা ও আগুন দিয়েছে, এমন ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা যায় বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রামের বাড়িতে এনসিপি কর্তৃক আগুন দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। প্রকৃতপক্ষে এটি ছিল অপতথ্য। এবার নাকি ফরিদপুরে ভাঙা পৌরসভার আওয়ামী লীগ নেতাদের ধরতে এসে এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে গেল পুলিশ, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ভিডিওটি ফরিদপুরের ভাঙা উপজেলারও নয়। প্রকৃতপক্ষে ২০২৩ সালের ডিসেম্বরে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে নোয়াখালীর সেনবাগে মিছিলরত বিএনপি সমর্থকদের ধাওয়ায় পুলিশের পালানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ গুজবই রাজনৈতিক। তাছাড়া পুরনো সহিংসতার ভিডিওকে মিরর ইমেজিং বা কালার ইফেক্ট দিয়ে বদলে ফেলা হচ্ছে। এরপর ভিন্ন ভিন্ন ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে পোস্ট ও বুস্ট করা হচ্ছে, সাথে মেশানো হচ্ছে চটকদার মিথ্যা ক্যাপশন। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং পাশাপাশি রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিন তানজির। তাদের সাথে কথা বলবো এই সব বিষয় নিয়েই। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১-এ। এবং আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, এই প্রতিবেদনের বাইরেও আমরা প্রতিদিনই নানান ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়তে দেখি। আমি শুরুতেই এম এ মালিকের কাছে যেতে চাই। বিভিন্ন সময়ই দেখা যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে কোনো নেতাকে টার্গেট করা হচ্ছে, দলকে টার্গেট করা হচ্ছে, এই ধরনের পরিস্থিতি। তো সামনে যেহেতু নির্বাচন, এই সময়টাতে এসে দল কতখানি প্রভাবিত হয় এই ধরনের গুজবে, মানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, তো আপনারা সেটা কি করে প্রতিরোধের ব্যবস্থা করেন? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
71-এর কলা কৌশলী এবং আপনাকে এবং এই মুহূর্তে যারা আমাদের বক্তব্যটা শুনছেন কিংবা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আমাদের নেত্রী অসুস্থ বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে নর্মাল লাইফে আমাদের মাঝখানে আবার ফিরে আসেন রাজনীতিতেও, আমি বিশ্বাস করি। আজকে আপনি যেটা বলেছেন যে আজকে আমরা এই দেশের যেমন আপনি শুরুতেও যদি আমি একটা রেসপেক্ট দিতে চাই যে স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের জন্য বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা মুক্তিযুদ্ধে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যে বিষয়টা আমাকে বলেছেন যে আমি যেটা বিশ্বাস করি যে আপনি জানেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে এবং সেইখানে ভারতের প্রত্যক্ষ প্ল্যান অনুযায়ী বাংলাদেশে এই সরকার এবং ভবিষ্যৎ সরকারকে তারা যাতে এই দেশে আনরেস্ট কন্টিনিউয়াসলি তাকে এই জন্য ভারতের একটা প্ল্যান পরিকল্পনা আওয়ামী লীগ এটা বাস্তবায়ন করছে এবং আওয়ামী লীগের হাতে অবৈধ অস্ত্র রয়েছে, কাঁচা পয়সা রয়েছে। উদাহরণস্বরূপ যদি আপনি কিছুদিন আগে বিএনপি নেতারা যখন কবর জিয়ারত করতে গেলেন, আপনার সেই গ্রেটার ফরিদপুরে ঢুকলেন আপনার শেখ সাহেবের কবর জিয়ারত করার জন্য, তখন আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্টকে এবং প্রায় 51 জন মানুষকে তারা আহত করে, তার স্ত্রী বাচ্চা সহ। এবং তারপরে যদি আপনি দেখেন যে আমাদের একজনকে হত্যা করেছে গোপালগঞ্জে, এবং কিছুদিন আগে এনসিপিরাও গিয়েছিল তাদের বিষয়। তো এখন বাংলাদেশে অনেক অবৈধ অস্ত্র টাকা রয়েছে। এখন ষড়যন্ত্রটা যেটা হচ্ছে যে বাংলাদেশে যাতে গণতন্ত্র কোনোভাবেই স্টাবলিশ না হয়, যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি এবং এই দেশের জন্য যারাই জীবন দিয়েছে, দেশের মঙ্গলের জন্য, ডেমোক্রেসির জন্য, আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য। যেমন উদাহরণস্বরূপ গত 15 বছর বিএনপি আন্দোলন করেছে মাঠে এবং তারেক রহমান এটা নেতৃত্ব দিয়েছেন এবং এটা অত্যন্ত সফল হয়েছে। এমন ভোট দেওয়ার সময় বাংলাদেশে যেটা ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে নিয়ে একটা কনস্পিরেসি চলছে এবং সেখানে যাতে আপনারা অনেকেই, আমরাও বিশ্বাস করি যে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। তো বিএনপি যাতে সরকার গঠন না করতে পারে, কারণ কোনো ন্যাশনালিস্ট মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্ট দেশ বিক্রি করে না। আজকে হাসিনা দিল্লিতে বসে এবং তাদের কলা কৌশলীকে নিয়ে তারা এই ব্ল্যাক ম্যাজিক গুলি করছে বাংলাদেশের উপরে, তারা এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এই যে গুজব যেটা এখন খুব সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, এর পুরোটাই যে রাজনৈতিক প্রপাগান্ডা সেটা আপনি বলছিলেন। ব্যারিস্টার মুস্তাসিন তানজিরের কাছে আমি এই বিষয়টা নিয়েই আসতে চাই যে যখন নির্দিষ্ট একটি পরিকল্পনার অংশ হিসেবে এই ধরনের গুজব ছড়ানো হয়, তখন আইনি পদক্ষেপ কি নেওয়া যেতে পারে? যেমন বিএনপির বিপক্ষে যেসব আসলে ছড়ানো হচ্ছে গুজব, সেগুলো ব্যাপারে বিএনপি সাংগঠনিকভাবে কি পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ আপনাকে। একদম প্রথম কথা, পদক্ষেপ যেগুলো নেওয়া যায়, আমরা জানি যে আমাদের দেশে ক্রিমিনাল ল, সিভিল ল, এই যে যে আইনগুলো রয়েছে, যেমন পেনাল কোডের মধ্যে ক্রিমিনাল মানে ডিফামেশনের মামলা বা মানহানির মামলা, আবার দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা মানহানির মামলা করতে পারি, সাইবার নিরাপত্তা আইনে আমরা মামলা করতে পারি। কিন্তু এই আইনগত ব্যবস্থাগুলির পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের ক্যাপাসিটি বাড়ানো। কারণ বিদেশে বসে যদি কেউ গুজব ছড়ায়, এখন বাংলাদেশে মামলা করে বিদেশের একজনকে আপনি সরাসরি মামলা করে ধরে আনতে বা প্রতিহত করতে পারবেন না। এটি খুব প্রায় অসম্ভব একটি ব্যাপার এবং এই কারণে এই বিষয়টি দাঁড়িয়ে গেছে যে একটা কনস্ট্যান্ট ডিসইনফরমেশন ওয়ারফেয়ার, এবং এই বিষয়গুলিকে
আরো দুইভাবে মোকাবেলা করতে হবে। একটি হচ্ছে যে রিউমার স্ক্যান করার জন্য এবং এগুলিকে সাইন্টিফিক্যালি রেফুট করার জন্য যে অর্গানাইজেশনগুলি আছে, যেমন আমরা দেখেছি কদরুদ্দিন শিশির সাহেবের একটি অর্গানাইজেশন আছে, আর বিভিন্ন সংগঠন, তারা এই তথ্যগুলি যে ভিত্তিহীন সেগুলো তারা সাইন্টিফিক্যালি প্রুফ করে মানুষের সামনে তুলে ধরছে, এগুলি ভুয়া তথ্য এবং কেন এগুলি ভুয়া সেটা সাইন্টিফিক্যালি প্রুফ করছেন। এটি একটি, এবং এই কাজ করার জন্য আমার মতে সরকারেরও একটি উইং বা সংগঠন থাকা দরকার, যে কাজটি তারা পাশাপাশি সরকারও এই কাজে সহায়তা প্রদান করবে দেশের স্থিতিশীলতার স্বার্থে। তো এই কারণে আইনের পাশাপাশি এই জিনিসটি এভাবে মোকাবেলা করা জরুরি। আর মালিক ভাই যেটি বললেন এটির সাথে আমি সম্পূর্ণ একমত যে এটি একটি মানে খুবই পরিকল্পিত ক্যাম্পেইন এবং বিদেশ থেকে এটি পরিচালিত হচ্ছে। সুতরাং মানে বাংলাদেশের আইন দিয়ে বা বাংলাদেশের মামলা দিয়ে এটি সরাসরি মোকাবেলা করা, ভোট সামনে রেখে আসলে ভোটারদেরও সচেতন হওয়ার একটা গুরুত্ব তো এখানে নিশ্চয়ই রয়েছে, বিভ্রান্ত না হওয়া যে কোনো খবর দেখেই। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আলোচনা আর বাড়াতে পারলাম না। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজ যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক যুক্ত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির। কথা হচ্ছিল তাদের সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।